সাধারণ জ্ঞানের এই 10টা প্রশ্নে কয়টা আপনার আছে? 17 নম্বরটা দেখুন, একদম হালনাগাদ তথ্য। সাধারণ জ্ঞান, প্রশ্ন 11 থেকে 20। শুধু উত্তর মুখস্থ করাবো না, প্রতিটা প্রশ্নের সাথে কিছু বাড়তি তথ্যও দেব, যাতে পরীক্ষার হলে নতুন কোনো প্রশ্নেও কাজে লাগে। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি। অলিম্পিকের পতাকায় 5টা রঙিন চক্র আছে, নিশ্চয়ই দেখেছেন। এগুলো আসলে দেশ বা মহাসাগর বোঝায় না, বোঝায় মহাদেশ। পৃথিবীর 5টা মানুষ বসতিপূর্ণ মহাদেশের ঐক্য বোঝাতেই এই চক্রগুলো বসানো হয়েছিল। আর একটা মজার তথ্য বলি, নীল, হলুদ, কালো, সবুজ, লাল এই 5টা রং এমনভাবে বেছে নেওয়া হয়েছিল যাতে পৃথিবীর প্রায় প্রতিটা দেশের পতাকাতেই অন্তত একটা রং খুঁজে পাওয়া যায়। তাই সঠিক উত্তর মহাদেশ। এবার ঢাকার নিজের ইতিহাসে আসি। বার ভূঁইয়া বলতে বোঝায় মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো 12 জন স্বাধীন জমিদারকে, যাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম ঈশা খাঁ। কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কথা, আর এখানে উত্তরটা লুকিয়ে আছে ঈশা খাঁর ছেলে মুসা খাঁর মধ্যে। কার্জন হলের কাছেই তার সমাধি আজও দাঁড়িয়ে আছে। যারা ঢাবি ক্যাম্পাসে ঘুরেছেন তারা হয়তো না জেনেই এই সমাধির পাশ দিয়ে হেঁটে গেছেন। তাই সঠিক উত্তর মুসা খাঁ। এবার একটু ভারী একটা প্রসঙ্গে যাই। ফ্যাসিবাদের জনক কে বলুন তো? অনেকেই তাড়াহুড়ো করে হিটলারের নাম বলে ফেলেন, কিন্তু এখানে একটু সতর্ক থাকতে হবে। হিটলার আসলে ছিলেন নাৎসিবাদের প্রবক্তা, যেটা ফ্যাসিবাদ থেকে আলাদা একটা মতাদর্শ। ফ্যাসিবাদ শব্দটা এসেছে ইতালীয় শব্দ থেকে, আর ইতালিতেই 1919 সালে এই মতাদর্শ প্রতিষ্ঠা করেন বেনিতো মুসোলিনি। তাই সঠিক উত্তর বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদের মতো একনায়কতান্ত্রিক শক্তির বিরুদ্ধেই তো আমাদের নিজেদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? সেই যুদ্ধ নিয়েই এখন একটা প্রশ্ন। 1971-এ মুক্তিযুদ্ধকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, যার বেশিরভাগই ছিল ভৌগোলিক এলাকা ভিত্তিক। কিন্তু একটা সেক্টর ছিল একদমই ব্যতিক্রম, কোনো নির্দিষ্ট এলাকা না, বরং পুরোপুরি নৌ অভিযানের জন্য নির্ধারিত। সেটাই সেক্টর 10, আর এই সেক্টরের অধীনেই ছিল বাংলাদেশ নৌবাহিনী। তাই সঠিক উত্তর 10। এবার ইতিহাস থেকে বেরিয়ে একদম সাম্প্রতিক একটা ঘটনায় আসি। 2023 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে যাওয়া একটা যান গভীর সমুদ্রে হঠাৎ বিধ্বস্ত হয়ে যায়। মনে আছে নিশ্চয়ই এই খবরটা? সেই যানটার নাম ছিল টাইটান, আর এটা ছিল একটা ডুবোযান, সমুদ্রের কয়েক হাজার মিটার গভীরে যাওয়ার জন্য বিশেষভাবে বানানো। মজার ব্যাপার হল, নাম শুনতে টাইটানিকের মতো লাগলেও দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তাই সঠিক উত্তর ডুবোযান। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন বলতে পারবেন? এখানে অনেকে ভুল করে বেগম খালেদা জিয়ার নাম বলে ফেলেন, কারণ তিনিও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তারও আগে 1988 সালে পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেনজির ভুট্টো, আর তিনিই ছিলেন প্রথম। তাই সঠিক উত্তর বেনজির ভুট্টো। এবার ফিরে আসি একদম বাংলাদেশের বর্তমান প্রসঙ্গে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে জানেন? এই ধরনের প্রশ্নে সবসময় সবচেয়ে সাম্প্রতিক পরিবর্তনটা মনে রাখা জরুরি, কারণ এই পদটা মাঝে মাঝেই বদলায়। বর্তমানে এই দায়িত্বে আছেন সৈয়দ রেফাত আহমেদ। তাই সঠিক উত্তর সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির কথা যখন উঠলই, সংবিধান নিয়েও একটা প্রশ্ন দেখে নিই। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল? 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই এই ব্যবস্থাটা বাতিল করা হয়। একটা বাড়তি তথ্য বলি, এই একই সংশোধনীতে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা নীতিও পুনঃস্থাপন করা হয়েছিল। তাই সঠিক উত্তর পঞ্চদশ সংশোধনী। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যাদের বেশিরভাগই বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বী, যেমন বম, খুমি, পাংখুয়া। এরা মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস করেন। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম একটা গোষ্ঠী আছে, যারা মুসলমান, আর তারা থাকেন সিলেট অঞ্চলে। এই গোষ্ঠীর নাম পাঙ্গন। তাই সঠিক উত্তর পাঙ্গন। আর সবশেষে আসি মোহাম্মদ ইউনূসের একটা বিখ্যাত তত্ত্বে। 3-0 তত্ত্বে 3টা লক্ষ্যমাত্রা আছে: 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, আর 0 নেট কার্বন নির্গমন। এখন এখানে একটা ফাঁদ আছে। 0 ক্ষুধা শব্দটা শুনতে প্রায় একই রকম লাগে, কিন্তু এটা আসলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটা আলাদা বিষয়, 3-0 তত্ত্বের অংশ না। এই দুটো গুলিয়ে ফেলাটাই সবচেয়ে কমন ভুল। তাই সঠিক উত্তর 0 ক্ষুধা। তো এই ছিল 10টা প্রশ্ন। ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান আর একদম হালনাগাদ ঘটনা সবকিছু ছুঁয়ে গেলাম, শুধু উত্তর না, বরং প্রতিটার পেছনের গল্পটাও। কয়টা মিলল আর কোন তথ্যটা নতুন জানলেন কমেন্টে অবশ্যই জানাবেন।